السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وما للظالمين من حميم ولا شفيع يطاع. وقال النبي صلى الله عليه وسلم عن حديث القدسي: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার রহমতে বরকতে তৌফিকে আমরা এশার নামাজ পড়ে ধারাবাহিক এই দার্সে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, এই ধারাবাহিক দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দুর্নীতি, জুলুম, অন্যায়, অত্যাচার করা হারাম, এই সম্পর্কে। এবং এটা হবে ইনশাআল্লাহ রাষ্ট্র থেকে নিয়ে একাকী পর্যন্ত, আপনার বাড়ি পর্যন্ত। এটা নয় যে আপনি শুধু রাষ্ট্রের জুলুম শুনবেন আর আপনি ব্যক্তিগতভাবেও হয় জুলুমের শিকার আর না হয় আপনি অত্যাচারী জালেম হয়ে আছেন, এটা কিন্তু ভুলে গিয়েছেন। লোকের জুলুম খুঁজে পান কিন্তু নিজের জুলুম খুঁজে পান না। তো রাষ্ট্র থেকে শুরু করে একবারে বাড়ি পর্যন্ত যত রকম দুর্নীতি, অন্যায়, অবিচার আছে সবই হারাম। এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। দুটো আয়াতের অংশ আপনাদেরকে শোনাই। একটা সূরা মুমিনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে সীমালঙ্ঘনকারীদের জন্য অন্তরঙ্গ কোনো বন্ধু নাই। এখানে তো অনেক সময় আমরা অন্তরঙ্গ বন্ধু বানাই, খুব খাস সাদিক বানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা সীমালঙ্ঘনকারী, যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য কোনো রকম অন্তরঙ্গ বন্ধু নেই। ওয়ালা শাফিঈন ইউতা, আর এমন কোনো সুপারিশকারীও নেই যে তার জন্য কিয়ামতের দিনে সুপারিশ করবে এবং সেই সুপারিশটাকে কবুল করা হবে। অর্থাৎ জালেমদের জন্য, যারা অত্যাচারী, তাদের জন্য কোনো সুপারিশকারী হবে না কিয়ামতের মাঠে যে সে সুপারিশ করবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সুপারিশ গ্রহণ করবেন। সম্মানিত দিনী ভাই সকল, 2 নম্বর আয়াত দেখেন, সূরা হজের 71 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া মা লিয-যালিমিন মিন নাসির। যারা জালেম, যারা অত্যাচারী, তাদের কোনো সাহায্যকারী নেই। দুনিয়াতে না হোক সাহায্যকারী সাময়িকভাবে হতে পারে, কিন্তু আখেরাতে কোনো রকম তার জন্য সাহায্যকারীও হবে না, সুপারিশকারীও হবে না। কাদের জন্য? যারা জালেম, যারা অত্যাচারী, যারা মানুষের প্রতি জুলুম করে, তাতে সেটা রাষ্ট্রীয়ভাবে হোক বা একাকী হোক, আপনার বাড়িতে হোক, হারমাতে হোক, মাজমাতে হোক। এই সম্পর্কে, এই যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। আপনাদেরকে সেই হাদিসগুলা কন্টিনিউভাবে শোনাবো, ভালো করে শুনবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন। দেখেন, একটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে যেই হাদিসে রসুল বলেন যে আল্লাহ বলেছেন। একটা তো কোরআন হলো আল্লাহর কালাম, আর হাদিস দেখবেন হাদিসে পাওয়া যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রসুল বলেছেন যে আল্লাহ বলছেন, তখন সেই হাদিসটাকে হাদিসের ভাষাতে হাদিসে কুদসি বলা হয়।
তো হাদিসে কুদসিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। আল্লাহ বলেছেন, হে লোক সকল, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার ওপরে জুলুমকে হারাম করেছি, অন্যায় করে হারাম করে দিয়েছি, অত্যাচারকে আমার ওপরে আমি হারাম করে দিয়েছি। অতএব ওয়াজআলতু বাইনাকুম মুহাররামান, আর তোমাদের ওপরও হারাম করে দিলাম। যেভাবে জুলুম, অন্যায়, অত্যাচারকে আমি আমার ওপরে হারাম করে দিয়েছি, যে আমি রব হিসাবে কারোর প্রতি জুলুম করতেই পারি না, কারোর প্রতি জুলুম করব না, সেইভাবেই তুমি বান্দা, তোমার ওপরও জুলুমকে হারাম করা হলো। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করো না, অন্যায় করো না। আমরা অনেক সময় দেখবেন যে মনে মনে ভাবি যে আল্লাহ আমার প্রতি কত অন্যায় একটা জিনিস হলো বা একটা জুলুম হলো, মনে হয় যে আল্লাহ হয়তো করেছে। না, আল্লাহ তাবারাক তাআলা ওমা রব্বুকা বিযাল্লামিল আবিদ, বান্দার জন্য কখনোই জুলুমকারী আল্লাহ তাবারাক তাআলা হন নাই। বান্দারা নিজেরা নিজের প্রতি জুলুম করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কারোর প্রতি জুলুম করে না। যে হক, সেই হক আল্লাহ তাবারাক তাআলা দিয়ে থাকেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের প্রতি জুলুমকে হারাম করেছেন, কারোর প্রতি জুলুম করবেন না আল্লাহ তাবারাক তাআলা। আর বান্দাদেরকে বলছেন, তোমরাও কারোর প্রতি জুলুম করো না, তোমরাও কারোর প্রতি জুলুম করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন, আপনি যদি জালেমকে দেখেন বা মজলুমকে দেখেন, অত্যাচারী আর অত্যাচারিত, জালেম এবং মজলুমকে দেখেন কিভাবে তাদেরকে জুলুম থেকে রুখবেন, বাধা দেবেন, কিভাবে সহযোগিতা করবেন, দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। একটা হাদিস মুসনাদে আহমদে আছে, বুখারীর 6952 নম্বরে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইয়ের সহযোগিতা করো, তাতে সে জালেম হোক বা মজলুম হোক, অত্যাচারী হোক বা অত্যাচারিত হোক, তাদের সহযোগিতা করো। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আনসুরুহু ইযা কানা মাজলুমান, যদি মজলুম হয়, অত্যাচারিত হয়, তার সহযোগিতা করব। কিন্তু ইযা কানা যালিমান কাইফা আনসুরুহু, কাইফা নানসুরুহু, যদি অত্যাচারী হয়, জালেম হয়, তার কিভাবে সহযোগিতা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজুজুহু আও তামনাউহু মিনাজ যুলম, তাকে জুলুম থেকে, অন্যায় থেকে ফিরিয়ে দাও, অন্যায় করা থেকে বাধা দাও, নিষেধ করো, সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে আসো। ফাইন্না যালিকা নাসরুহু, এটাই তাকে সাহায্য করা হবে। আপনি দেখছেন যে কেউ জুলুম করছে, এক জালেম, সে অন্যায় করছে, এক মজলুমের প্রতি আপনার আবেগ থাকবে, কিন্তু জালেমকে আপনি জুলুম করা থেকে নিষেধ করবেন, তাকে বাধা দিবেন। বাধাটা আপনার হাতের মাধ্যমে হোক, মুখের মাধ্যমে হোক, বা দুয়ার মাধ্যমে হোক, রাষ্ট্রীয়ভাবে কি বলে জুলুম হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনার বাধা দেওয়ার ক্ষমতা হচ্ছে না, হাতের মাধ্যমে হচ্ছে না, মুখে বলতে গেলে এখনই থানা থেকে পুলিশ চলে আসবে, আপনাকে উঠিয়ে নেবে। কমসে কম আপনি সেই জিনিসটাকে অন্তরে ঘৃণা করবেন। পারলে বাধা দেন, সরিয়ে দেন, এটাও পারছেন না, হাতে দাঁড়াতে হবে না, হাত তো প্রশাসন করবে, মুখের দাঁড়াতে পারছেন না, কমসে কম মুখে ওটাকে ঘৃণা করবেন। আর যদি পারেন তাকে বাধা দেবেন, এটাই হচ্ছে আপনার সহযোগিতা করা, বরং তাকে হেল্প করা হচ্ছে। এটা তার কোনো রকম অন্যায় করা হচ্ছে না যে কে শাহ আলম আমাকে কেন বাধা দেবে, যে না, সে যদি বিবেকবান হয় তাহলে নিশ্চয়ই সে বুঝবে, নিশ্চয়ই আমার এই কাজটা অন্যায় হচ্ছে বলে শাহ আলম আমাকে বাধা দিচ্ছে। সম্মানিত দিনী ভাই সকল, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, দেখেন কেউ যদি জালেম হয় কিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কাছ থেকে নিজের বারাতকে উঠিয়ে নেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনা যালিমান লিইউদহিদা বিবাতিলিহি, যে ব্যক্তি নিজ বাতিলের মাধ্যমে হককে খণ্ডন করে জালেমকে সহযোগিতা করবে। আপনার কাছে একটু পাওয়ার আছে, আপনি বুঝতে পারছেন যে এটা হক নয়, তারপরেও আপনি জালেমকে সহযোগিতা করছেন, অত্যাচারী ব্যক্তিকে সহযোগিতা করছেন। ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি,
তার কাছ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব উঠে যায়। রব হিসাবে বান্দার প্রতি যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা উঠিয়ে নেন। কেন? যে তুমি অন্যায়ভাবে এক জালেমকে সহযোগিতা করছো, তোমার কাছে একটু পাওয়ার রয়েছে, বল রয়েছে, অথচ জানছো এ জালেম, এ অন্যায়ভাবে অত্যাচার করছে, জুলম করছে, তার সহযোগিতা করছো। রব হিসাবে যে দায়িত্ব বান্দার প্রতি ছিল, তোমার ওপরে ছিল, সেই দায়িত্বকে আল্লাহ তাবারক তাআলা উঠিয়ে নিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উঠিয়ে নেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আপনি যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো আপনি সহযোগিতা পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি নারাজ থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি জুলুম থেকে ফিরে না আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। দেখেন, আমরা যে দেশে থাকি সেই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু উভয় মিলে থাকি। মুসলমান, সেখানে নন মুসলমান, সবাই থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনুন। রাষ্ট্রীয়ভাবে সেটাকে আপনার উপযোগী করা হবে, রাষ্ট্রীয়ভাবে সে হাদিসটাকে পালন করা হবে, একাকীও আপনি পালন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদের 3054 নম্বরে আছে। রাসূল বলেছেন, আলা মান যালামা মুআহিদান, শোনো, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমদের প্রতি জুলুম করে। আগে তো জিজিয়া দেওয়া হতো, আর এখন তো জিজিয়ার কোনো সিস্টেম নাই। এখন এক নাগরিক, সে মুসলমান হোক বা নন মুসলমান হোক, সে বাংলাদেশি হিসাবে বাংলাদেশে থাকবে। তো দেখেন, আলা মান যালামা মুআহিদান, এখানে তো চুক্তিবদ্ধ নন মুসলমানের কথা বলা হয়েছে, আর সেখানে চুক্তির কোনো কথাই নাই। সেও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, মুসলমানও বাংলাদেশি, নন মুসলমানও বাংলাদেশি। চুক্তিবদ্ধ কোনো নন মুসলমানের প্রতি যদি কেউ জুলুম করে, আও ইনতাকাসাহু, তার অধিকার সম্পূর্ণরূপে আদায় না করে, আও কাল্লাফা ফাওকা তাআতিহি, সাধ্যের বাইরে তার উপরে কোনো কিছু চাপিয়ে দেয়, আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবিন, তার অনুমতি ছাড়া তার কাছ থেকে কোনো জিনিস নিয়ে নেয়, এই কারণেই যে হিন্দু, এই কারণেই যে নন মুসলমান, ফাআনা হাজিজহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার জন্য আমি প্রতিবাদী হব, আমি প্রতিবাদ করব। এক নন মুসলমান আপনার বাড়ির সাইডে আছে, রাষ্ট্রীয়ভাবে কথা বললাম না, পার্সোনালভাবে বলছি, যা এক মুসলমান আপনার নন মুসলমান আপনার বাড়ির সাইডে আছে, আপনি তার প্রতি জুলুম করলেন, তারপরে আপনার তার সাধ্যের বাইরে কোনো জিনিস তার উপরে চাপিয়ে দিলেন, তার মাল আপনি নিয়ে নিলেন। রাসূল বলছেন, কিয়ামতের দিনে তার জন্য আমি প্রতিবাদী হব, প্রতিবাদ করব, কেন তুমি এই কাজটা করেছো। তো রাষ্ট্রীয়ভাবেও এটা অন্যায়, একাকীভাবে এটাও অন্যায়। তো জুলুম থেকে সব সময় বেঁচে থাকবেন, তাতে মজলুম মুসলমান হোক, মজলুম আপনার নন মুসলমান হোক, আল্লাহ তাবারক তাআলা কোনোটাই পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে জুলুম অন্ধকার স্বরূপ হবে, অন্ধকার স্বরূপ হবে, জালেমদের জন্য অন্ধকার রূপ হয়ে যাবে। ওয়াত্তাকুশ শুহা, আর কৃপণতা থেকে তোমরা বেঁচে থাকো। অনেক সময় আমরা কৃপণতা করি, পয়সা আছে কিন্তু খরচ করি না। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা এই কৃপণতা তোমাদের আগের অনেক উম্মতকে ধ্বংস করেছে, অনেক ব্যক্তিকে ধ্বংস করেছে। অতএব কৃপণতা থেকে তোমরা বেঁচে থাকো। সম্মানিত দিনী ভাই সকল, দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জালেমদেরকে ছাড় দেন, কিন্তু একবারই ছেড়ে দেন না, অবকাশ দেন, ঢিল দেন, জুলুম থেকে ফিরে আসছে কিনা, তোমাকে 1 বছর দিলাম, 2 বছর দিলাম, 10 বছর দিলাম, 15 বছর দিলাম, তুমি ফিরে আসছো কিনা। যখন আল্লাহ তাবারক তাআলা সেই অত্যাচারীকে, জালেমকে, তাতে জালেম সরকার হোক বা জালেম কোনো ব্যক্তি হোক, যখন ধরবে, তো আল্লাহ তাবারক তাআলার পাকড়াও খুবই কঠিন। এমন সময় হবে যে আপনি পালানোর সময় পাবেন না, আপনার কাছে সময় সীমিত থাকবে, সেই সীমিতের মধ্যে আপনাকে পালিয়ে যেতে হবে। শাহ আলম যদি জুলুমের পর জুলুম করে, এমন এক সময় হবে হারমা থেকে পালাতে পথ পাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি,
এটা পার্সোনালভাবে, রাষ্ট্রভাবেও জুলুমের পর জুলুম হচ্ছে জনতার ওপরে, এমন এক সময় আসবে যে আপনি পলাতে পথ পাবেন। আল্লাহ তাবারক তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীতে আছে, বুখারীর 4686 নম্বরে। আবু মুসা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা অত্যাচারীকে অবকাশ দেন, ঢিল দেন, ছাড় দেন। তার মানে এটা নয় যে ছেড়ে দিয়েছেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ধরেন, যখন পাকড়াও করেন, তখন কিন্তু আর ছাড়েন না, তাকে উচিত শিক্ষা দেয়। সারা জীবন সে তো মনে রাখবে যদি বেঁচে থাকে, মরার পরে তার নাসাল, তার বংশ দুনিয়া দেখবে তার উদাহরণ। তো আল্লাহ তাবারক তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। এই কথাটা বলার পরে সুম্মা কারাআ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত পড়লেন। কি আয়াত পড়লেন? সূরা হুদের 102 নম্বর আয়াতটা, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বললেন যে তোমার প্রতিপালক যখন পাকড়াও করে, সেই পাকড়াওটা খুবই কঠিন হয়। যদি কোনো জালেম গ্রামকে, জালেম শহরকে, অত্যাচারী শহরকে, অত্যাচারী গ্রামকে, অত্যাচারী কোনো দেশকে যখন আল্লাহ তাবারক তাআলা পাকড়াও করে, তো আল্লাহ তাবারক তাআলার পাকড়াওটা খুবই কঠিন, আখযাহু আলীমুন শাদীদ, খুবই কঠিন হয়। আর সেই উদাহরণ আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি, বেশি তাফসীরের অপেক্ষা রাখে না। তো আল্লাহ তাবারক তাআলা জুলুমকে কখনোই বরদাস্ত করে না। তুমি জুলুমের পর জুলুম করে যাবে, নিরীহ মানুষকে কারাগারে বন্দী রাখবে, নিরীহ মানুষকে আপনার অন্ধকার জায়গায় বন্দী রাখবে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, বিনা কোনো অপরাধে আর বিনা কোনো কোর্টে নিয়ে আসে, বিনা কোনো অভিযোগে তাকে দিনের পর দিন বন্দী করে রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবকাশ দিয়েছে, তার মানে ছেড়ে দেয় নাই। নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা যখন ধরবেন, এমনভাবে ধরবেন গর্দানে হাত যে তুমি পালাবার পথ পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর করে পাঠালেন, ইয়ামানের গভর্নর করে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক রূপে পাঠাইলেন, তখন কিছু নসিহত করেছিলেন, কিছু ওসিয়ত করেছিলেন। সেই ওসিয়তগুলো শুনেন। রাসূল বললেন, ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব, দেখো তুমি এমন লোকেদের কাছে যাচ্ছ, তারা আহলে কিতাব, ইহুদ নাসারা। ফাদউহুম, তুমি গভর্নর হিসেবে যাচ্ছ, সর্বপ্রথম তোমার কাজ কি হবে? ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, কালেমার শাহাদাতের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। ফাইনহুম আতাউ লিযালিকা, যখন তারা এটা মেনে নিবে, তখন কি করবে? দ্বিতীয় নম্বরে, ফাআলিমহু আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা, তারপরে তাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজ সম্পর্কে শিক্ষা দিবে। ফাইনহুম আতাউ লিযালিকা, তারা যদি এটা মেনে নেয়, তারপরে কি শিক্ষা দিবে? ফাআলিমহু আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদেরকে সদকার ব্যাপারে, যাকাতের ব্যাপারে বলবে, যাকাতের ব্যাপারে তাদেরকে শিক্ষা দেবে যে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে এই যাকাত দেওয়া হয়। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। ইয়ামানে গিয়েছেন, ইয়ামানে আহলে কিতাবদের কাছে, সেখানে এখন মুসলমান বহু সংখ্যক নাই, কম আছে, তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দেখেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিচ্ছেন কি? ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমদের বদদোয়া থেকে বেঁচে থাকবে, অর্থাৎ জুলম করবেন না, জালেম শাসক হবে না। তোমার শাসনের আন্ডারে তুমি শাসক হিসাবে শাসন করবে, সেখানে মুসলমানও থাকবে, সেখানে নন মুসলমানও থাকবে, তুমি কারো বদদোয়া নিবে না। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা সেই মজলুমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো রকম হিজাব থাকে না, কোনো রকম পর্দা থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মজলুমের দোয়া, মজলুম যদি কারোর জন্য বদদোয়া করে, সেই বদদোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
কবুল করেন, গ্রহণ করেন। দেখেন আল্লাহ তাবারক তাআলা মজলুমদের বদদোয়া কীভাবে কবুল করেন। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনার তাবরানীতে আছে এবং সহিহ তারগিবে আছে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, যারা মজলুম, যারা অত্যাচারিত, তাদের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, কেননা তাদের বদদোয়াকে মেঘমালা বহন করে, অর্থাৎ মেঘমালা বহন করে মানে তাদের বদদোয়া কবুল করা হয়, টুক করে কবুল করে নেওয়া হবে। ইয়াকুলুল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। দেখো আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি মজলুমদের সহযোগিতা অবশ্যই করব, সাহায্য অবশ্যই করব, ওয়ালাউ বা'দা হিন, যদিও কিছু পরে হোক, কিছু সময় পরে হোক, কিন্তু আমি মজলুমদেরকে বৃথা যেতে দেব না, তাদের চোখের অশ্রুকে আমি বৃথা যেতে দেব না। তাদের দোয়া এবং তাদের বদদোয়া, যদি কারো বিরুদ্ধে বদদোয়া করে, কারোর জন্য দোয়া করে, আমি সেই দোয়াকে কবুল করব। অতএব আপনি শাসক হয়েছেন, আপনি দেশ চালাবেন ইনসাফের মাধ্যমে। আপনি যে কোনো পার্টির লোক হতে পারেন, যখন আপনি দেশ চালাবেন তখন সমস্ত পর্যায়কে আপনাকে এককভাবে দেখতে হবে। কখনো এই পার্থক্য করা যাবে না যে আমার পার্টির লোক নয়, এ আমার দলের লোক নয়। আপনি যখন প্রশাসনিক কাজ করবেন তখন আপনাকে কখনোই এটা দেখলে হবে না। যখন এরকম দেখবেন তখন অটোমেটিক আপনার ভেতরে ইনসাফ থাকবে না। ইনসাফ যখন থাকবে না তখন জুলম অন্যায় অটোমেটিক আপনার কাছ থেকে হবে। আর জুলম অন্যায় যখন হবে, আল্লাহ তাবারক তাআলা আপনাকে হয়তো ঢিল দিচ্ছে সাময়িক ব্যাপারে, তার মানে ছেড়ে দেন নাই, অবকাশ দিচ্ছেন, ছেড়ে দেন নাই। যখন আপনাকে ধরবে, যখন পাকড়াও করবে, তো আল্লাহ তাবারক তাআলা পাকড়াওটা খুবই কঠোর হবে, খুবই শক্ত হবে, পালাবার আপনি পথ পাবেন না। সম্মানিত দিনী ভাই সকল, তো রাষ্ট্রীয়ভাবে হোক বা একাকী হোক, কখনোই জালেমের সহযোগিতা করবেন না, মুসলিমের পক্ষে থাকবেন, জালেমকে তাদের জুলম থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ইনদাহু মাযলামাতান লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন, যদি কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি সম্ভ্রম নষ্ট করে, সম্ভ্রমকে লুটে, তার ইজ্জতকে লুটে নেয়, বা তার প্রতি অন্যায় করে সে যেন ওই কাল না আসার আগে, অর্থাৎ তার মরণ না আসার আগে, সে যেন তার কাছ থেকে বুঝে নেয়, অর্থাৎ তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। কেননা কাল যখন চলে আসবে আর ক্ষমা যখন চাওয়া হবে না, যেদিন দিনার কোনো কাজে আসবে না, যেদিন ক্ষমা চেয়ে আর কোনো লাভ হবে না, সেদিন পাই টু পাই আপনার হিসাব নেওয়া হবে। কাকে কি বলেছেন, কোন সময় কি জুলুম করেছেন, প্রত্যেকটা জুলুমের আপনার হিসাব নেওয়া হবে। কিভাবে হিসাব নেওয়া হবে? দেখেন, ইন কানা লাহু আমালুন সালিহুন মিনহু বিকদরি মাযলামাতিহি, যেদিন আপনার কোনো দিরহাম কাজে আসবে না, দিনার কাজে আসবে না, রিয়াল কাজে আসবে না, আপনার ক্ষমারও কোনো সময় থাকবে না যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আল্লাহ ক্ষমা করে দাও, না। সেদিন কি করা হবে? কার প্রতি আপনি জুলুম করেছেন সেই মজলুম ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসা হবে। এবং যেহেতু আপনার কাছে তো আর কিছুই নাই, টাকা নাই, টাকা দিয়ে ক্ষমা চেয়ে নেবেন, আখিরাতে টাকা দিয়ে ক্ষমা চেয়ে নেবে হবে না। তাহলে কি করা হবে? আপনার নেকি যতটুকু, যেই পরিমাণ আপনি অন্যায় করেছিলেন, জুলুম করেছিলেন, সেই সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে আপনার আমলনামা থেকে। ওয়াইল্লাম ইয়াকুল্লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতিহি, দেখা গেল যে আপনার কোনো নেকি নাই, বা নেকি আপনি দিতে মানুষের প্রতি আপনি ভালো কাজও করেছেন কিন্তু জুলুম করেছেন, অন্যায় করেছেন, তো ভালো কাজের নেকি আপনার শেষ হয়ে গেছে, আর নেকি নাই। তখন কি করা হবে? এক ব্যক্তি আপনার কাছে দাঁড়িয়ে আছে, সে অত্যাচারিত হয়েছে, মজলুম হয়েছে, আর আপনার কাছে নেকি নাই। কি করা হবে? তার গুনাহ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে
এইভাবে চাপাতে 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 আর কিছুই আপনার নেকি নার, আর গুনার বোঝা একবারে পাহাড় সমতুল্য হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই খুব সুন্দর হাদিস, ওই হাদিসের আগের হাদিসেরই কাছাকাছি। এই হাদিসটার প্রতি আমল করার চেষ্টা করবেন এবং এই হাদিসটাকে একবারে নিজের অন্তরে বসিয়ে নেবেন, মানুষকে হাদিসের প্রতি দাওয়াত দিবেন। হাদিসটি মুসলিমে আছে, তিরমিজিতে আছে, মুসলিমের 6744 নম্বরে, তিরমিজি 2818 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে বলো তো মুফলিস কারা? মুফলিস মানে নিঃস্ব। আচ্ছা বলো তো নিঃস্ব কোন ব্যক্তি? এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, মুফলিস ওই ব্যক্তি যার কাছে কোনো দিনার দিরহাম নাই, যার কাছে কোনো টাকা পয়সা নাই, যার কাছে কোনো আসবাবপত্র নাই, তারাই হচ্ছে মুফলিস, নিঃস্ব। রাসূল বললেন, দেখো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতে আসল মুফলিস হচ্ছে, আমার উম্মতের আসল মুফলিস, আসল নিঃস্ব ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিনে তার নামাজকে, তার যাকাতকে, তার সিয়ামকে নিয়ে আসবে। অর্থাৎ নামাজের নেকি, যাকাতের নেকি, আপনার রোজার নেকি সবই আছে। ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা, আবার ওইগুলোও নিয়ে আসবে যে কোন সময় কাকে গালি দিয়েছে, কার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, ও আকালা মালা হাজা, কার মাল ভক্ষণ করেছে, ওয়াসাফাকা দামা হাজা, কোন সময় আপনার ঝগড়া করেছে, কাকে মেরেছে, ওই সমস্ত জিনিসগুলোও নিয়ে আসা হবে, ওই ব্যক্তিদেরকেও নিয়ে আসা হবে। আপনার নামাজ আছে সুন্দর মাশাআল্লাহ, আপনার রোজা সুন্দর আছে মাশাআল্লাহ, আপনার যাকাত খুব সুন্দর আছে, নেকিতে একবার ভরে গেছে আপনার এই 3 আমলে। আর তারপরে পরে ওই যে যাকে গালি দিয়েছেন সেও হাজির হবে, যার প্রতি জুলুম করেছেন সেও হাজির হবে, যাকে মিথ্যা অপবাদ দিয়েছেন সেও হাজির হবে। তারপরে আপনার সেই আমল থেকে কিছু তার সময় পরিমাণ দিতে 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 সব আপনার সালাতের আমল শেষ, সিয়ামের আমল শেষ, যাকাতের আমল, সমস্ত নেকি আপনার শেষ হয়ে গেছে। তখন কি করা হবে? ওই যে তাদের গুনাহ, আমল শেষ, নেকি শেষ হয়ে গেছে, কিন্তু এখন ব্যক্তি শেষ হয়ে নাই, এখন আপনার জুলুমের লিস্ট বাকি রয়েছে। তখন তাদের গুনাহ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, ওর গুনাহ আপনার উপরে চাপানো হবে, এর গুনাহ আপনার উপরে চাপানো হবে, চাপাতে চাপাতে গুনার পাহাড় হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, কারো প্রতি কোনো রকম, রাষ্ট্রীয়ভাবে তো দেশ তারা বুঝবে, কিন্তু আপনি একাকী কারো প্রতি জুলুম করেন না। আপনার বাড়ির প্রতিবেশী হোক বা আরও কেউ হোক, বা আপনি এখানে আছেন, হারমাতে আছেন, সৌদি আরবে আছেন, মাজমাতে আছেন, কোনোভাবেই কারোর প্রতি জুলুম করবেন না। যদি কোনো সময় মনে হয় যে আমার এটা অন্যায় হয়ে গেছে, আমি এই ব্যাপারে অত্যাচার করে ফেলেছি, বাড়াবাড়ি করে ফেলেছি, কালকে আসার আগে, মরণ আসার আগে, বা তার সাথে হতে পারে দেখা না আর হতে পারে, তো সঙ্গে সঙ্গে আপনি গিয়ে তার কাছে ক্ষমা চাইলেন। কেননা কারোর প্রতি যদি জুলুম করে থাকেন আর আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তার কাছে আপনি ক্ষমা চাইলেন না, সে কিন্তু কিয়ামতের দিনে আপনাকে ধরে বসবে। আর কিয়ামতের দিনে সে ধরে বসলে আল্লাহ কিছু বলবে না যে না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, না, আল্লাহ বলে ওর কাছে বুঝে নাও। অতএব জুলম করবেন না। মজলুমের, আগেই বললাম যে মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো রকম পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে সেই বদদোয়াকে আল্লাহ তাবারক তাআলা কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল বলেছেন, মানিকতাতা হাক্কা মরিইন মুসলিমিন বিয়ামিনি, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোনো মুসলমানের হক মেরে ফেলবে, মিথ্যা কসম খেয়ে কোনো মুসলমানের হক মেরে ফেলবে, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, তার জন্য আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দেবে আর জাহান্নাম থেকে তাকে সরিয়ে দেবে। আপনি তো কারো প্রতি জুলুম করে কারো হক মেরে নিলেন, আবার মিথ্যা কসম খেয়ে মানুষের কাছে আপনি সত্যবাদী হওয়ার জন্য মিথ্যা কসম খেয়ে কারো প্রতি আপনি অন্যায় করলেন। মানুষ মনে করলো আপনি কসম খেয়েছেন, তাহলে নিশ্চয়ই কি বলে আপনি সত্যবাদী, আপনি সত্যের ভেতরে আছেন। আর সেই ব্যক্তি কসম খেলো না, সে আল্লাহর ওপরে ছেড়ে দিল। আল্লাহ বলছেন তোমার জন্য জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দেবো আর জান্নাতকে হারাম করে দেবো। সম্মানিত দিনী ভাই সকল, অতএব
আজকের এই দার্সের সারমর্ম হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে যদি কোনো প্রশাসনের লোক জুলুম করে, আল্লাহ তাবারক তাআলা হয়তো ঢিল দিচ্ছেন কিন্তু ছেড়ে দেবেন না। এখন অহরহ মিসাল আছে, পুলিশের লোকরা তারা যথাযথভাবে ডিউটি আদায় করতে পারছে না, কেন তাদের ভয় আছে যে বিগত 16 বছরে কিভাবে জুলুম করেছি। শাসকরা ভয় করছে, তারা জানে যে বিগত 16 বছরে কিভাবে জুলুম করেছি। তো এই জুলুমের পরিণাম আল্লাহ তাবারক তাআলা, রেজাল্ট আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন তাদেরকে, শাসক থেকে তাদের প্রশাসনিক ভার থেকে আল্লাহ তাবারক তাআলা তাদের দায়ভারকে কেড়ে নিয়ে আবার নতুনকে বসিয়েছেন। অতএব তাদেরকেও শিক্ষা নিতে হবে, তারাও যদি আবার সেই আগের মতন জুলুম করে যায়, অত্যাচার করে যায়, আল্লাহ তাবারক তাআলা হয়তো বা অবকাশ দিবেন, ঢিল দিবেন, আবার তাদেরও এরকম একদিন হতে পারে। অতএব আল্লাহ তাবারক তাআলা জুলুমকে বরদাস্ত করবেন না, কঠিনভাবে পাকড়াও করবেন। আর আল্লাহর পাকড়াও হচ্ছে কঠিন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে কোরআন হাদিসের প্রতি আমল করার তৌফিক দাও, জুলুম থেকে বেঁচে থাকতে পারি, অত্যাচারিত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আর যারা মজলুম ব্যক্তি তাদের সহযোগিতা করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।